গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল अगेन। আমি হচ্ছি সঞ্চিতা দে আর তোমরা দেখছো সঞ্চিতা দে অফিসিয়াল চ্যানেলটিকে। হ্যাঁ, এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে আমার স্টুডেন্ট লাইফে পড়াশোনা করছি এবং ক্লাস 12 অবধি করেছি সেই সব ছোটোখাটো জিনিসগুলোকে। সো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। অ্যান্ড ওয়ান্স অ্যাগেন ভিডিওটা কিন্তু বেশি লং হবে না, সো কিপ ওয়াচিং। তো আমি যেটা করতাম সেটা হচ্ছে যে আমি সকালবেলা যখন ঘুম থেকে উঠতাম, ঘুম থেকে উঠে ফ্রেশ হই, আমি আগে একটা টু ডু লিস্ট বানিয়ে নিতাম। এবার টু ডু লিস্টটা কি, বেসিক্যালি টু ডু লিস্ট মানে যে কাজগুলো তুমি আজকে সারাদিনে করবে বা যে কাজগুলো তোমার করা পেন্ডিং থাকবে। তো আমার যে যে পড়াগুলো বাকি থাকতো বা আমার মনে হতো যে আজকে এই পড়াগুলো আমার করা উচিত, সেগুলো আমি লিখে রাখতাম। তো আমি ব্রেকফাস্ট করার পর ফিলোসফি পড়বো, কিংবা লাঞ্চ করার পর আমি ম্যাথ করব। অ্যান্ড হ্যাঁ, সব থেকে পাওয়ারফুল একটা টেকনিক হচ্ছে যে সকালবেলা উঠে যে সাবজেক্টটা সব থেকে বেশি হার্ড তোমার মনে হয় সেই সাবজেক্টটাকে প্র্যাকটিস করা। এবং ধরো তুমি রাতে খাওয়ার পরে প্র্যাকটিস করবে হিস্ট্রি, তো তুমি সেই বুঝে তোমার প্র্যাকটিসগুলো করতে পারো এবং একটা টু ডু লিস্ট মাস্ট সকালে উঠে বানিয়ে নাও, কিংবা তার আগের দিন রাতেও বানিয়ে নিতে পারো, যেটা সব থেকে বেশি হেল্পফুল হতে। যে সারাউন্ডিংয়ে তুমি বসে পড়ছো, যদি তোমার স্টাডি টেবিল থাকে তাহলে তো সেটা গ্রেট, বাট যদি না থাকে তাহলে নিচে বসেই পড়ো না, কিন্তু খাটে বসে প্লিজ পড়ো না, কারণ সেখানে তো আমাদের ঘুমানোর জায়গা। যখন আমরা বেডে বসে পড়ি তখন আমাদের মাইন্ড অলওয়েজ ঘুমাতে চায় কিংবা রেস্ট করতে চায়। তাই আমি প্রেফার করি যে নিচে বসে পড়ো, তোমার পড়া সব থেকে বেশি মনে থাকে। নিজের যে সারাউন্ডিংটাতে তুমি বসছো সেটাকে একটু ক্লিন আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। এবং তোমার যে অ্যাক্সেসরিজগুলো লাগবে পড়াশোনার ক্ষেত্রে, যেমন পেন, পেন্সিল, রাবার, খাতা, নোটস, বই, এবং যে জিনিসগুলো তোমার লাগবে, ফর সাপোজ তুমি প্র্যাকটিক্যাল করছো জিওগ্রাফি বা সায়েন্সের কিছু, তাহলে তুমি সেই অ্যাক্সেসরিজগুলো না নিয়ে বসো। তাহলে তোমার কি হবে যে তোমাকে বারবার উঠতে হবে না। এটাও কিন্তু খুব ভালো একটা জিনিস যে তুমি যখন সব কিছু গুছিয়ে বসছো, তোমার একটা পড়াশোনার প্রতি আলাদা একটা মন বসবে। জিনিস কি জানো, আমাদের স্যার সবসময় বলতেন যে যখন একটা নতুন পেন কিনি তখন নাকি আমাদের পড়াশোনার প্রতি বেশি আকৃষ্ট বোধ হয়। আর হ্যাঁ হ্যাঁ, পেন কেনার উপরেও কিন্তু একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে তুমি যে পেনটা দিয়ে লিখে অভ্যস্ত সেই পেনটা দিয়েই কিন্তু পরীক্ষার সময় লেখার চেষ্টা করবে। ধরো পরীক্ষার 1-2 দিন আগে তুমি একটা নতুন পেন কিনে নিলে, যেটা এত মোটা কিংবা এত পাতলা, যেটা দিয়ে তুমি লিখতে না, তুমি কিন্তু প্রবলেম হবে লেখার সময়। তাই মেক শিওর যে তুমি যে পেনটা এতদিন ধরে সারা বছর ধরে ইউজ করছো সেই পেনগুলো দিয়েই পরীক্ষার সময় কাজ চালানো। প্রায় 45 মিনিট মতো পড়ার পর 10 মিনিট হলেও একটু রেস্ট নিও, কারণ রেস্ট নেওয়াটা খুবই দরকার। একভাবে যদি তুমি পড়তে থাকো, তোমার মাথা একভাবে চাপ নিতে নিতে বোর ফিল করবে এবং তোমার পড়াশোনার প্রতি অতটাও আর মনোযোগ বাড়বে না, আর যেগুলো তুমি পড়েছো অতটাও তখন ভাল লাগবে না। সো মেক শিওর যে তুমি 45 থেকে 30 মিনিট পড়ার পরে অন্তত 10 মিনিটের জন্য রেস্ট নিচ্ছ। বাট হ্যাঁ, রেস্ট তো নিলে, কিন্তু ওই যে রেস্ট বা ব্রেক টাইমে ফোন কিন্তু দেখো না। ফোন দেখলে কিন্তু অনেক কিছু ভুলে যাবে। তাই জন্য 10 মিনিট তুমি হলে একটু বাইরে হেঁটে আসতে পারো, কারোর সাথে কথা বলতে পারো, কিংবা রিফ্রেশমেন্টের জন্য কফি বা কোনো ড্রিঙ্কস নিতে পারো। বাট হ্যাঁ, ফোনের ইউজ করো না। জেমস ক্লিয়ারের অ্যাটমিক হ্যাবিট বইটাতে লেখা আছে যে এনভায়রনমেন্ট ইজ দ্য ইনভিজিবল হ্যান্ড দ্যাট শেপস হিউম্যান বিহেভিয়ার। তোমরা যখন কোনো সারাউন্ডিং এর মধ্যে আছো, সেটা যদি তুমি ভালো করে লক্ষ্য করো তাহলে তোমার ব্যবহার কিন্তু ওটা দিয়েই চেঞ্জ হবে। ঠিক তেমনই এটা পরীক্ষার ক্ষেত্রে বলো বা অন্য কিছুর ক্ষেত্রে বলো, খুব কাজে আসে। ধরো তোমার দুটো বন্ধু তোমার সাথে ভিডিও বানানোর জন্য এসছে, তখন তুমি শুয়ে শুয়ে একা একা মুভি দেখছো, বাট ওরা যখন আসবে তোমাকে কিন্তু উঠে ভিডিওটা করতেই হবে, তাই না? ঠিক তেমনই যখন তোমার আশেপাশে বই খাতা ঘেরা থাকবে, তখন তুমি বুঝতে পারবে যে না, আমাকে পড়াটা করতে হবে। তাহলে তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি আরো কোনো ফেভারিট টিপস থাকে আমাকে কমেন্টে শেয়ার করো তো। আমিও তো স্টুডেন্ট, আমারও তো দরকার লাগতে পারে, তাই না? টাটা, ততক্ষণ দেখতে থাকো সঞ্চিতা দি অফিসিয়াল চ্যানেল। বাই বাই।